আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি আছে এটি হচ্ছে টেকনো পপ 7 এর একটা ফোন। তো এগুলো আসলে হার্ড রিসেট করা একদমই হচ্ছে ইজি। আপনি যদি প্যাটার্ন অথবা পিন লক ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে একদম ঘরে বসেই হার্ড রিসেট করে এটিকে আসলে রিসেট করতে পারবেন। এরপর হচ্ছে এফআরপির যে অপশনটা থাকে সেটাও আপনারা খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আজকে আমরা দেখব কিভাবে আসলে এটাকে হার্ড রিসেট করা যায়। প্রথমে আমরা পাওয়ার বাটনটা আসলে প্রেস করে হচ্ছে ফোনটাকে অফ করে নিছি। এরপর হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি লং প্রেস পাওয়ার এবং হচ্ছে ভলিউম মাইনাস, এই দুইটা আমরা একসাথে চেপে ধরবো এবং হচ্ছে আমরা যখনই টেকনো লেখাটা চলে আসবে তখন কিন্তু আমরা হচ্ছে পাওয়ার বাটনটা ছেড়ে দিব, শুধুমাত্র আমাদের যে ভলিউম মাইনাস বাটনটা আছে সেই বাটনটার উপরে আমাদের হাত রাখতে হবে। দেখতেই পাচ্ছেন, তো টেকনো লেখা চলে আসছে। এবার হচ্ছে আমরা শুধুমাত্র ভলিউম মাইনাসের উপর হাতটা রাখলাম, পাওয়ারটা ছেড়ে দিলাম। তো একটু অপেক্ষা করতে হবে, যেহেতু এই ধরনের ফোনগুলো আসলে একটু স্লো কাজ করে, সেই জন্য হচ্ছে একটু অপেক্ষা হতে পারে। তো এখন হচ্ছে আমরা ফ্যাক্টরি রিসেট করে তারপর হচ্ছে রিবোট সিস্টেম নাওতে ক্লিক করলে আমাদের কিন্তু এই ফোনটা রিসেট হয়ে যাবে। তো এই ফোনগুলো আসলে মূলত রিসেট করা একদমই ইজি, খুব সহজ, আসলে এগুলো কঠিন কিছু নাই। যেহেতু এইসব মোবাইল একটু স্লো কাজ করে সেই জন্য হচ্ছে একটু লেট হতে পারে, এটাই আসলে বলার ছিল। কারণ হচ্ছে অনেক সময় লেট করলে ভাবতে পারেন যে কেন হচ্ছে না, কিছু কিছু ফোন তাড়াতাড়ি হয়ে যায়, কিছু কিছু ফোন হচ্ছে একটু লেট করে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আসলে ফোনটাকে রিসেট করে ফেলছি। তো এইভাবে আসলে আমরা বিভিন্ন ধরনের মডেলগুলোকে আসলে হাতে বাইপাস থেকে শুরু করে হাতে রিসেট করার যে প্রক্রিয়া, সেগুলো কিন্তু আমরা আসলে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক করে হচ্ছে আমাদের একটু সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর হচ্ছে এর পরবর্তীতে কোন ধরনের ভিডিওগুলো চান সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখতেই পাচ্ছেন আমরা এখন ওয়াইফাই কানেকশন এড়িয়ে যান, এখানে হচ্ছে মূলত বাংলা ভাষা, তো সেই জন্য এইরকম লেখা আসছে। তো আপনারা যদি এখানে ইংলিশ সিলেক্ট করতেন প্রথমে ভাষাটা, তাহলে কিন্তু আর এই বাংলা এইভাবে লেখা আসতো না। আমার হচ্ছে বিষয়টা হচ্ছে বাংলা এগুলো আসলে আমরা একটু কমই বুঝি, কারণ ইংরেজিতে লেখা তো আসলে মোবাইলের সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাই সবসময় আমাদের কাছে ইংলিশ থাকে, যার কারণ হচ্ছে বাংলাটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। সেই জন্য হচ্ছে প্রথমেই হচ্ছে আমরা আসলে ইংলিশ সিলেক্ট করে নিব, তারপর হচ্ছে যদি আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট ডান করি তাইলে কিন্তু আমাদের কাজটা আরও সহজ হবে। তো আমরা প্রায় একদম শেষের পর্যায়ে চলে আসছি, প্রায় আমাদের কাজটা হয়ে গেছে। গুগল সার্ভিস মোর অথবা নেক্সট আসতে পারে, তো আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলেই দেখা যাচ্ছে যে আমাদের স্কিপ লেখাটা চলে আসবে, যেহেতু এটা আমাদের কোনো এফআরপি ছিল না সেই জন্য হচ্ছে স্কিপ লেখাটা চলে আসছে। এবার আপনি চাইলে এখান থেকে ফিঙ্গার কিংবা হচ্ছে পিন পাসওয়ার্ড যে কোনো আসলে লক দিতে পারতেন, অথবা স্কিপে ক্লিক করলে আপনার